আপনি নিশ্চয়ই একজন সচেতন অভিভাবক, আর ৫ জন অভিভাবকের মতো আপনিও চান আপনার সন্তান সেরা জায়গায় যাক। ছোটবেলা থেকেই সন্তানকে আগলে রেখেছেন এবং তাকে কিভাবে গাইড করলে, কোন পথে নিয়ে গেলে তাকে একটা সাকসেসফুল জায়গায় পৌঁছানো সম্ভব হবে, আপনি সে কাজটা করে চলছেন প্রতিনিয়ত। ঠিক 1 থেকে 6-7 ক্লাস পর্যন্ত আপনারা দুর্দান্তভাবে আগলে রাখেন আপনাদের সন্তানদের। এবং আপনাদের সন্তানরাও কিন্তু আপনাদের সহচারী হয়েই থাকে, আপনাদের সাথে সাথেই থাকে, সমস্ত কথা শোনার চেষ্টা করে এবং আপনারা যাই বলেন মানার চেষ্টা করে। ঠিক 7-এর পর যখন বাচ্চাটা 8-এ ওঠে, 8ম শ্রেণীতে যখন পা দেয়, তার মধ্যে আস্তে আস্তে বন্ধু প্রীতি বাড়তে থাকে। বন্ধুদের সাথে কথোপকথন এবং মোবাইলের প্রতি আরও বেশি করে আকৃষ্ট হওয়া, তাদের সাথে চ্যাটিংয়ের মধ্যে প্রবেশ করা, বিভিন্ন ধরনের নেগেটিভ ইস্যু যেগুলো আস্তে আস্তে এই সমাজ থেকে সে পাচ্ছে, সেই নেগেটিভ ইস্যুগুলো তাকে গ্রাস করে নিচ্ছে এবং দূরত্ব তৈরি হচ্ছে। সব থেকে বড় ইস্যু যে অভিভাবকদের সাথে সন্তানদের দূরত্ব আস্তে আস্তে তৈরি হচ্ছে, যেখানে আরও বেশি করে আগলে রাখা প্রয়োজন ওই সন্তানকে, সেখানে দূরত্ব তৈরি হচ্ছে। ঠিক 8ম শ্রেণী, 9ম শ্রেণী এই পিরিয়ডটা, তার পরের পিরিয়ডগুলো বাবা মা পড়া ধরতো 7ম শ্রেণী পর্যন্ত, পড়া ধরা ছেড়ে দিচ্ছে। তাদের যে ইস্যুগুলো গল্প করা, তাদের সাথে আলোচনা করা, কি হয়েছে, কোথায় সময় কাটাচ্ছে, কি করছে সারাটা দিন, তার টিচার্সদের সাথে খোঁজ খবর রাখা, সেগুলো করছে না অভিভাবকরা। সন্তান আস্তে আস্তে সমাজের মধ্যে মিশে গিয়ে নেগেটিভ দিকগুলো আস্তে আস্তে চলে আসছে, পড়াশোনা থেকে ডিটাচ হচ্ছে আস্তে আস্তে। বাবা মা এদিকে টাকা পয়সা ঢেলে যাচ্ছে সন্তানের পেছনে, সেই টাকা পয়সা কিন্তু সঠিকভাবে কাজে লাগছে না। আপনাদের সন্তান ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। 8ম শ্রেণী, 9ম শ্রেণী আপনার সন্তানের জন্য কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ পিরিয়ড। মনে রাখবেন, সচেতন অভিভাবক হিসাবে আপনি অবশ্যই মনে রাখবেন, 8ম শ্রেণী এবং 9ম শ্রেণী এই ক্লাসগুলো যদি আপনি আপনার সন্তানকে, অর্থাৎ বয়স যদি আমরা হিসাব করি 13 বছর, 14 বছর, 15 বছর, 8ম শ্রেণীতে 14 বছর এবং 9ম শ্রেণীতে 15 বছর, আমরা 13 থেকে 15 এই ক্লাস, এই বয়সটুকু ধরছি, এই এজগুলো ধরছি। এই এজ গ্রুপের বাচ্চা 13 থেকে 15 বছর বয়স যদি আপনার সন্তান হয়, আপনি কিন্তু সেন্সিটিভ পিরিয়ডে রয়েছেন। আপনার সন্তানের সঙ্গে সময় কাটান, আপনার সন্তানকে বুঝুন, কোন দিকে সময় দিচ্ছে, কিভাবে সে এগোচ্ছে, পড়াশোনার প্রতি কি আছে টেন্ডেন্সি, কি করছে, সবগুলোর দিকে নজর দিন। নাহলে আপনার ইনভেস্টমেন্ট কিন্তু জলে চলে যাচ্ছে, আপনার সন্তান দাঁড়াতে পারবে না। আর এই বয়সটুকু যদি সে সঠিকভাবে গাইডেন্সের মধ্যে কাটিয়ে ফেলে, পড়াশোনার মধ্যেই কাটিয়ে ফেলে, আপনি যদি তাকে একেবারে মানুষ করে ফেলতে পারেন, শিখিয়ে ফেলতে পারেন, আপনি গেইনার। আপনাকে আর ওকে পড়াশোনার জন্য বলতে হবে না। আর এই টাইমে যদি আপনার মাথার উপরে আপনার সন্তান উঠে নাচানাচি শুরু করে দেয়, ইচ্ছা হলো আমার সন্তান বলেছে একটা মোবাইল দাও কিনে, আমার সন্তানের খুশির জন্য সবকিছু করছি, হ্যাঁ ও যেতে চাইছে বন্ধুর সাথে, যাক চলে, আপনার সন্তানটাকে কেড়ে নিচ্ছে এই সমাজ, হারিয়ে যাচ্ছে আপনার সন্তান। পরে কিন্তু শত চেষ্টা করেও আপনার চোখ দিয়ে জল আসবে, কিন্তু দেখাতে পারবেন না। কারণ যে জায়গায় আপনাকে সব থেকে বেশি শক্ত হওয়ার প্রয়োজন ছিল, বেশি পরিমাণে আগলে রাখার প্রয়োজন ছিল, বন্ধুর মতো মেশার প্রয়োজন ছিল, তাকে দেখানো, পথ দেখানোর প্রয়োজন ছিল মাথায় সন্তানের অভিভাবক হিসেবে, আপনি সেই সময় কিন্তু পথ দেখাচ্ছেন না। আস্তে আস্তে সন্তান হারিয়ে যাচ্ছে। এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করার ছিল এবং আরও এক্সপিরিয়েন্স ধীরে ধীরে আপনাদের সাথে তুলে ধরব, যেগুলো আপনারা যদি মেনে চলেন বা শুনে চলেন, আপনার সন্তানের উপকারে অবশ্যই লাগবে এবং আপনার সন্তানের জীবনটা পাশে আপনিও খুব আনন্দের সাথে আপনার সন্তানের সাথে চলতে পারবেন এবং আপনার সন্তানের ভবিষ্যৎ খুব ভালো হবে। সঠিক টাইমে সঠিকভাবে যদি একটা গাছে জল দেওয়া হয়, সার দেওয়া হয়, প্রয়োজনীয় কীটনাশক দেওয়া হয়, তাহলে কিন্তু গাছটা খুব ভালোভাবে বেড়ে উঠবে। আর সঠিক টাইমে সঠিক পরিচর্যা না হলে কিন্তু গাছটা বেড়ে উঠবে না, সুন্দর ফুলও আসবে না এবং এই সমাজের বুকে কিন্তু আপনার সন্তান হারিয়ে যাবে আস্তে আস্তে। তাই খুব সচেতন আপনি হন, আপনার সন্তানের প্রতি কেয়ার হন এবং আপনি সর্বদা কিন্তু টাচে থাকুন। কি করছে আপনার সন্তান, কোন দিকে যাচ্ছে, কিভাবে তার লাইফস্টাইল চলছে, সব কিছুর মধ্যে ইন্টারফেয়ার করুন। পারলে টিচারদের সাথে কথা বলুন,
টিচারদের সাথে বেশি বেশি করে এঙ্গেজ হন, সপ্তাহে সপ্তাহে ফোনে কথা বলুন। কেন বলবেন না? আপনার সন্তানের ভবিষ্যৎ, সব থেকে বড় ইনভেস্টমেন্ট করছেন আপনি। সাথে থাকুন, পরবর্তী ভিডিওতে আরও কিছু ট্রিক্স নিয়ে আপনার সন্তানকে কিভাবে গাইড রাখবেন আবার আসবো। ভালো থাকবেন।